ভগবান গোষ্ঠে গোচারণে যায়, ভগবান রাধারানীর সঙ্গে দেখা করে, ভগবান এরকম দেখতে, ভগবান এরকম দেখতে। এইটা সেই কথা শাশুড়ির মুখে, ননদিনীর মুখে, সকলের মুখে ওই রত্নমঞ্জুরি তিনি কিন্তু শোনেন, প্রতিদিন শোনেন, কিন্তু কোনোদিন ভগবানকে দেখার তিনি সুযোগ পাননি, কোনোদিন দেখার সুযোগ পায়নি। যখন ভগবান চলে যায় তারপরে সে ঘর থেকে ছুটে আসে, ভগবানকে দেখতে না পেয়ে তিনি কান্নাকাটি করেন। সবাই প্রাণ গোবিন্দকে দেখতে পায়, সবাই তাকে পায়, সবাই তাকে আদর করে, কিন্তু আমি তাকে বারবার দেখতে পাই না কেন, আমি তাকে দেখতে পাই না কেন? একদিন শাশুড়ি বলল, শোন, তুই যদি কৃষ্ণকে দেখতে চাস, কানাইয়াকে দেখতে চাস, তাহলে এক কাজ কর, এই কৃষ্ণ এই ব্রজগোপিনীদের মধ্যে সব থেকে বেশি রাধারানীকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে। রাধারানী উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তাই তুই যদি গোবিন্দকে দেখতে চাস তাহলে রাধারানীর আগে কৃপা তোকে পেতে হবে। তিনি ভাবলেন তাহলে আজকে সংসারের সব কাজ করে আমি রাধারানীর কাছে যাব, আর সংসারের সমস্ত দায়িত্ব করে রাত্রিবেলায় তিনি ছুটতে 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 রাধারানীর কাছে এসে তার চরণ দুটো ধরে বলছেন, রাধে, আমি সারা জীবন অনেক চেষ্টা করেছি গো, কিন্তু কখনো প্রাণ গোবিন্দকে দর্শন করার সুযোগ ভাগ্য আমার হয়নি, কোনোদিন সুযোগ হয়নি আমার। আমি কত চেষ্টা করেছি, আমি রাত্রি জেগেছি, আমি ভোরবেলায় উঠেছি, আমি রাস্তায় দাঁড়িয়েছি, কিন্তু তোমার প্রাণ গোবিন্দকে আমি দেখতে পাইনি। অবশেষে আমার শাশুড়ি বলল যে তুমি যদি কৃপা না করো তাহলে নাকি গোবিন্দকে দেখা যায় না। তাই রাধে, তোমার চরণ ধরে অনুরোধ করে বলি, তুমি একবার আমায় কৃপা করো, একবার আমায় কৃপা করো, আমি যেন প্রাণ গোবিন্দের দর্শন পাই। প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে নয়নের জলে রাধারানীর চরণ ধুয়ে যায়। আমার সুকোমল রাধারানী তার নয়নের জল দেখে বললেন, ওরে কৃষ্ণকে দেখার তোর এত বাসনা, এত লালসা, এত লালসা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই যখন কলিযুগে যাবি তোর নাম হবে মীরাবাই। আজকে যেমন গোবিন্দ আমার কথায় ওঠে, আমার কথায় বসে, গোবিন্দ যেমন আমাকে ভালোবাসে, আমি তোকে আশীর্বাদ করছি, সেই ভালোবাসা নিয়ে তুই কলিযুগে রাজস্থানে জন্মগ্রহণ করবি, তোর নাম হবে মীরা। আর সেদিন বলে ভগবানকে তুই ভগবানকে যখন যেখানে যেখান থেকে দাঁড়িয়ে ডাকবি, বলি তোর ডাকে সাড়া দেবে, তোর ডাকে সাড়া দেবে, ও যে তোর ডাকে সাড়া দেবে, তোর ডাকে সাড়া দেবে, যাকে ডাকলেও কেউ পায় না গো, তোর ডাকে
ডাকে সাড়া দেবে, তুই যেখানে ডাকবি সেখানেই গোবিন্দ আসবে, এই আশীর্বাদ তোকে আমি করলাম। রাধারানীর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি আজকে কলিযুগে মীরাবাই হয়েছেন বাবু। আর সেই মীরাবাইয়ের বিবাহের প্রস্তাব যখন রত্ন সিংহ তার পিতা পুত্র কুমার ভোজের সঙ্গে প্রস্তাব লিখে পাঠালেন, আর সেই প্রস্তাব মীরাবাই জানতে যখন পারলেন, তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, মা তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে। চমকে উঠলেন পিতা, চমকে উঠলেন মা, তোর বিয়ে হয়ে গেছে? কবে হয়েছে বিয়ে? কখনো হয়েছে বিয়ে? কার সঙ্গে বিয়ে হয়েছে? মীরা বললেন, কেন মা, তুমি কি ভুলে গেছো? তুমি আমাকে গিরিধারীর সঙ্গে বলনি যে গিরিধারী তোর স্বামী, গিরিধারী তোর পতি? মা তখন ভাবলেন, যাক, আমি ভাবলাম তুই আবার কার সঙ্গে বিয়ে করেছিস। আরে বাবা, ও তো তুই ছোটবেলায় প্রচন্ড জিদ করছিলিস বলে আমি তোকে বলে ফেলেছি আর কি করে। বললেন, মা গো, সেই কথাই যে আমার জীবনের সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। আমি আমার জীবন, যৌবন, মান, অভিমান সব কিছু গোবিন্দ চরণে দিয়েছি। গোবিন্দ চরণে আমি তাকে সব দিয়ে দিয়েছি। তাই আমি আর নতুন করে অন্য কোনো পুরুষকে স্বামী রূপে কল্পনা করতে পারবো না। এতক্ষণ চুপ করে শুনছিলেন পিতা, অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন। রত্ন সিংহ বললেন, মীরা তুমি খুব খুব বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো আমি একটা সমাজে থাকি, আর এই সমাজে থাকতে গেলে সমাজের রীতিনীতি মেনে চলতে হবে। তাই তোমাকে বিবাহ করতে হবে। যেই এ কথা জোর করে বাবা বলেছে, মীরা কাঁদতে কাঁদতে গিরিধারী গোপালের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, তুমি তো জানো তুমি তো আমার স্বামী, তাহলে আমাকে নতুন করে অন্য কোনো পুরুষকে স্বামী রূপে কল্পনা করতে হবে কেন বলো? আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না। বলো গিরিধর, বলো এখন আমি কি করব? তুমি সেই বিগ্রহের ভেতর থেকে ভগবান কথা বলছেন, মীরা আমি তোমাকে বলছি, তুমি মেবারের রানী হয়ে তুমি যাও, তোমার চিন্তা নেই, আমি তোমার সদা সর্বদা কাছেই আছি। ভগবান বলতে চাইছেন প্রতিটি জীবের পরমাত্মা রূপে তিনি হচ্ছেন আমাদের স্বামী। আমরা যখনই গোবিন্দকে প্রণাম করি একটাই মন্ত্র বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। তিনি আপনার প্রতি, তিনি আপনার প্রতি, তিনি আপনার প্রতি, তিনি আমার প্রতি, তিনি জগতের সকলের প্রতি, তিনি পুরুষের প্রতি, তিনি নারীর প্রতি, তিনি ভালোর প্রতি, তিনি মন্দের প্রতি, তিনি চোরের প্রতি, তিনি সাধুর প্রতি, তিনি সকলের প্রতি। কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না। পুরোহিতি পুরুষ পতি কাকে বলে জানে? সমস্ত বাসনা যিনি পূর্ণ করতে পারেন তিনি হচ্ছেন পতি। তাই গোবিন্দ হচ্ছে আমাদের সকলের প্রতি। তাই মীরাবাই কোনো অন্যায় কথা বলেননি, কোনো অপরাধমূলক কথা বলেননি। তিনি বললেন, তুমি আমার প্রতি, তাহলে আমি অন্য কোনো পুরুষকে স্বীকার করব কেন? ভগবান বললেন, আমি সকলের প্রতি। তাই তুমি বিবাহ করে বাড়ি যাও, শ্বশুর বাড়ি, আমি তোমার সঙ্গে আছি। ভগবানের আদেশ মাথায় নিয়ে আজকে মীরাবাইয়ের বিবাহের দিন ঠিক হয়ে গেল। বিবাহের দিন ঠিক হয়ে গেল। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাগো, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাগো। ও
হরিবল। কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিয়ে হয়ে গেল, আপনারা জানেন। এবার সেই বিবাহের দিনে যখন শুভ দৃষ্টি হয়, সেই স্বামী স্ত্রী শুভ দৃষ্টি করবে, মীরাবাই চোখ বন্ধ করে আছে। এমন সময় সকলে বলল, কিরে তুই তোর বরকে দেখবি না? বললেন, যদি দেখতে হয় তাহলে যিনি আমার বর আমি তো আগে তাকে দেখবো না, তুই কি বলতে চাইছিস? মা বীর গৌরী দেবী বলল, মীরা তুমি লোকের কাছে কিন্তু হাসাহাসি করো না, তুমি তুমি পান পাতা সরিয়ে তোমার বরকে তুমি শুভ দৃষ্টি করো। বললেন, আমার বর হচ্ছে যাকে আমি মন প্রাণ সঁপে দিয়েছি। এই তুমি এক কাজ করো, গিরিধারীকে আনো, আমি আগে গিরিধারীকে দর্শন করে তারপরে এই জড় জগতের যিনি স্বামী আমি তার মুখ দর্শন করব। এটাই হচ্ছে মূল কথা মা। তিনি আমাদের প্রথম পতি, আর সর্বক্ষেত্রে যদি তাকে আমরা আগে দাঁড় করাই, হরি বল, তাহলে সমস্ত আমার দায়িত্ব তিনি নেবেন। আমরা মাঝখান থেকে ভগবানকে সরে যাই, ভুলে যাই বলে আমাদের জীবনে এতগুলো বিপর্যয় ঘটে, বুদ্ধি নাশ হয়। মন্দোদরী হরি বল, রাবণ চিৎকার করে বলছেন যে এক কাজ করো, সমস্ত সৈন্যদেরকে বলছে যে রামের সঙ্গে আগামীকাল সকাল থেকে লড়াই হবে। রামকে এই লঙ্কার মাটি তাকে চেটে নিতে হবে, তাকে ধুলো খেতে হবে, আর তার জন্য তোমরা তৈরি হয়ে যাও, আগামীকাল সকাল থেকে রামের সঙ্গে যুদ্ধ হবে। সমস্ত সৈন্য সামন্তরা মনে মনে বললেন, যুদ্ধ তৈরি হওয়ার কিছু নেই, একবার ফাইনাল বুঝতে পেরে গেছি, কালকে আমাদের মরতে হবে। তা যদি করোনা নাও হয় তাহলে অন্তত রামের সঙ্গে যুদ্ধ করে গিয়ে মরতে হবে। তা ঠিক আছে, আমরা ফাইনাল ডিসিশন করে নিয়েছি। রাত্রিবেলায় মন্দোদরী স্বামীকে বোঝাচ্ছেন, তিনি বলছেন যে হে স্বামী, আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? আমি রামের সঙ্গে যুদ্ধ করব, একবারে পুরো ফাইনাল হয়ে গেছে। বলে, রামের সঙ্গে যুদ্ধ করবেন? আমি আপনাকে একটা ভালো কথা বলছি, শুনুন। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনাকে মৃত্যুকে জয় করতে পারে সেরকম একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। আপনি যাকে হরণ করে নিয়ে এসেছেন সেই সীতা মাকে আপনি রামের কাছে ফিরিয়ে দিয়ে আসুন, তাহলে কাল আপনার কিছু করতে পারবে না। রাবণ বলল, মন্দোদরী তুমি আমার কথা বুঝতে পারছো না, তুমি জানো না আমার হাতে কত ক্ষমতা। মন্দোদরী বললেন, আপনার 10টা মাথা 20টা হাত, 20টা আপনার হাত, আর আপনি যার সঙ্গে লড়াই করতে যাচ্ছেন তার অনন্ত বাহু, তার বাহুর কোনো শেষ নেই। আপনি 20টা হাতে এত অহংকার করছেন, যার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাত, তিনি সব জায়গায় আছে, আপনি তার সঙ্গে লড়াই করবেন বলছেন। বললেন, আমার বাহুর ক্ষমতা তোমাকে কি এখনো বোঝাতে হবে? মন্দোদরী বললেন, আপনার বাহুর ক্ষমতা আমি ছাড়া আর জগতে বুঝবে কে? আপনাকে রামের বাহুর ক্ষমতা বোঝার আগে রামের ভাই যিনি লক্ষণ, তার বাহুর ক্ষমতার পরিচয় দিয়ে গেছে। যেদিন সীতা দেবীকে আপনি হরণ করতে গিয়েছিলেন, সেদিন লক্ষণ একটা নিজের আঙ্গুলে একটা দাগ দিয়ে গিয়েছিল, যে বৌদিকে বলছে এই দাগের বাইরে বেরোবে না। এই যে লক্ষণের হাতে টানা একটা সামান্য দাগ, তার দাগটাকে আপনি ক্রস করতে পারেননি, আপনি সেই দাগটা পেরিয়ে যেতে পারেননি। রাবণ বলল, ওর মধ্যে কারেন্ট যোগ করা ছিল, যখনই আমি পার হতে যাচ্ছি তখনই যেন পুড়ে যাচ্ছি। বলল, তাহলে তার ভাইয়ের হাতের ক্ষমতা আপনি দেখলেন, আর আপনি তার দাদার হাতের ক্ষমতা কি এখনো আপনাকে দেখতে হবে? রাবণ বললেন, তুমি বুঝতে পারছো না, আমাকে স্বর্গমর্ত পাতাল সবাই চেনে, আমি রাবণ, আমার কাছে হরিবল আমাকে সকলে ভয় পায়। মন্দোদরী বললেন, এরপরে আর আপনাকে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি জানি আপনার বুদ্ধি নাশ হয়ে গেছে, আর বুদ্ধি নাশ যার হয়েছে তার মৃত্যু হচ্ছে অনিবার্য। তার মৃত্যু অনিবার্য, যিনি সদ্বুদ্ধি বিসর্জন দিয়ে দিয়েছিল, তার ধ্বংস অবশ্য হবে। তাই বললেন, এরপরে আমি আপনাকে আর কোনো কথা বলবো না। আর যখন ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করলেন, রাবণের কাটা মুন্ডটা পড়লেন, মন্দোদরী শুনতে পেয়ে ভাবলেন, যাকে জীবিত অবস্থায় দেখেছি তাকে মৃত্যুর পরে তার গতিটা কি হয় আমাকে দেখতে হবে। মন্দোদরী কানতে কানতে এলেন, 33 কোটি দেবতা সবাই দেখছে রাবণ মারা গেছে, সবাই দেখছে রাবণ মারা গেছে। আর রাবণের কাটা হাতগুলো নিয়ে কাক, শকুন, চিল তারা নিয়ে কাড়াকাড়ি করছে, একজন ঠোঁটে করে নিয়েছে, আরেকজন কেড়ে নিচ্ছে। মন্দোদরী দেখছে, এই সেই রাবণ, এই সেই রাবণ যার বাহুর এত ক্ষমতা, তার
তার মৃত্যুর পরে তার হাতের মাংস টানাটানি করছে কারা? না শৃগাল কুকুরে। হরি হরি বল। বাবা ঠাকুর রাবণ যদি এত প্রতাপশালী ব্যক্তি হয়, তার যদি জীবনের দুর্গতি এরকম হয়, তাহলে আমরা যেখান থেকে দাঁড়িয়ে অহংকার করি, আমি অমুক, আমি তুসুক, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, তাহলে তার কি হবে? এটাই হচ্ছে মূল বিষয়, যে বুদ্ধি যখন জলাঞ্জলি দিয়ে দেয় তখন বিনাশ অবশ্যম্ভাবী হয়ে যায়। যখন আপনি চেষ্টা করছেন কাউকে বোঝাতে, সে যখন বুঝছে না, তখন আপনাকে ভাবতে হবে যে তাকে কাল গ্রাস করেছে, আপনার কথা তিনি শুনবে না বল। তাই রাবণ বিনাশ হয়ে গেল, মাটিতে মিশিয়ে গেল। হরি বল, হরে কৃষ্ণ। আসুন আজকে দেখুন সেই মীরাবাই, তিনি তার পরমপতি ভগবানকে দর্শন করার পরে স্বামীর দিকে তাকিয়েছেন। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে শ্বশুর বাড়ি যাবে, পালকিতে চেপেছে কুমার ভোজ। মীরাবাই একটা চরণ দিয়েছে, একটা বাইরে থেকে বললেন, বাবা স্বামীর বাড়ি যাব, স্বামী কোথায়? বললেন, কেন, তোর পালকির ভেতরে রয়েছে? বললেন, উনি তো 2 নম্বর স্বামী, আমার যিনি আসল স্বামী তিনি কোথায়? বললেন, তুই কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছিস মীরা, লোকজন হাসাহাসি করবে, তুই পালকিতে চেপে শ্বশুর বাড়ি চলে যা মা, শ্বশুর বাড়ি চলে যা। মীরা বলল, বাবা গো, এ কথা লোকে শুনলে হাসবে যে বর থাকবে এখানে আর বউ চলে যাবে শ্বশুর বাড়ি। পিয়া বিনা, পিয়া বিনা, পিয়া বিনা, পিয়া বিনা रहने न जाए, ओ पिया बिना रहने न जाए, तन मन मेरो पिया परवाए, बार बार बलि जाए, ओ तन मन मेरो पिया परवाए, बार बार बलि जाए। निश दिन चाहूं मैं बाट पिया की, निश दिन चाहूं मैं बाट पिया की, कब रे मिलेंगे कब रे मिलेंगे मन मेरो पिया परवाए, बार बार बलि जाए, तन मन मेरो पिया परवाए, बार बार बलि जाए। ভগবানকে সঙ্গে নিয়ে মীরাবাই গেলেন শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি গিয়ে আপনারা সকলে জানেন, যেহেতু মীরার বধূয়া শুনেছেন, শ্বশুর বাড়ির লোকজন সকলে দেখতে হলো মীরাবাই এত সুন্দর ছিলেন, এত সুন্দর
যে যার রূপের কথা বলা যাবে না, আপনার রাজস্থানে যদি কেউ গিয়ে থাকেন সেখানে মন্দিরে দেখতে পাবেন একটা মীরাবাইয়ের চিত্রপট আঁকা রয়েছে। চিত্রপটটা দেখবেন, তার সঙ্গে 100 যোগ গুণ করবেন, 100 গুণ সুন্দরী ছিলেন মীরাবাই। তা মীরাবাইকে দেখবার জন্য সকলে ছুটে এলেন, সুন্দর দেখতে। তিনি যখনই পালকি থেকে নামলেন, এখনো নীতি আছে, রেয়াজ আছে, যখন বাড়ির বধূ আসেন আগে গৃহদেবতা কুলদেবতাকে প্রণাম করে। তাই তাদের কুলদেবতা হচ্ছেন মা ভৈরবী, মা কালী আর কি। সেখানে গুরুদেব রয়েছেন রুদ্রদেব। তাই মা ভবানীর মন্দিরে নিয়ে গেলেন, মা ভবানীকে প্রণাম করলেন। স্বামী স্ত্রী দুজনেই প্রণাম করলেন। অমনি রুদ্রদেব বলে উঠলেন, কুমার ভোজ, তুমি বিবাহ করেছো, সংসার জীবনে পদার্পণ করেছো, তোমার সংসার জীবন যাতে সুখের হয়, আনন্দের হয়, তার জন্য তোমার জন্য ছাগ বলি দিয়ে মা ভবানীর পুজো করে ওই রক্তে মাখা জবা ফুল তোমার হাতে দিলাম, তুমি এটা মাথায় তুলে নাও। আর যেই রক্তে মাখা জবা ফুল দিয়েছে, তিনি গুরুদেবের কথা বাধ্য হয়ে মাথায় নিয়ে প্রণাম করে দিলেন। এবার সেই রক্তে মাখা জবা ফুল নিয়ে মীরাবাইকে দিচ্ছে, নাও নাও বৌমা, এই নাও, এই ফুল তুমি মাথায় তুলে নাও। মীরাবাই প্রথম প্রতিবাদ করলেন। তিনি প্রথম প্রতিবাদ করলেন, বললেন, সংসার জীবনের শান্তি আনন্দের জন্য আপনি একজন নিরীহ পশুকে বলিদান করেছেন, আর সেই রক্তে মাখা জবা ফুল মাথায় তুলে নিলে আমাদের গৃহে আনন্দ হবে না গুরুদেব। অহংকারী ব্যক্তির সব থেকে মূল সমস্যা হচ্ছে তিনি কিন্তু উপদেশ শুনতে ভালোবাসেন না। যিনি অহংকারী, আপনি তাকে উপদেশ করুন, তার এটাই হচ্ছে সব থেকে গায়ে জ্বালা ধরবে। তিনি উপদেশ করবে কিন্তু তার উপদেশ শোনা অভ্যেস নেই। রুদ্রদেব তিনি এতদিন ধরে সবাইকে উপদেশ দিয়েছে, তাকে যখন মীরাবাই কথা বলেছে যে হিংসার পূজারী আপনি, আমি হিংসার নই, আমি প্রেমের পূজারী, আপনি আমাকে রক্তে মাখা জবা ফুল তুলে দিতে বলছেন, আপনি মা ভবানীর চরণের ফুল আমাকে এনে দেন, আমি মাথায় তুলে নেব, কিন্তু জীব রক্তে মাখা জবা ফুল আমি মাথায় নিতে পারবো না, ক্ষমা করবেন। রুদ্রদেব বলে উঠলেন, কুমার ভোজ, তোমার নববিবাহিতা স্ত্রী আমাকে জ্ঞান দিচ্ছে। কুমার ভোজ বললেন, গুরুজি বুঝতে পারছেন নতুন এসেছে, কি বলতে কি বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না, আমি তাকে ঠিক বুঝিয়ে দেব। রুদ্রদেব শান্ত হলেন, ভাবলেন কুমার ভোজ নিশ্চয়ই তার স্ত্রীকে বুঝিয়ে আমার কাছে ক্ষমা চাইতে আনবে। কুমার ভোজ নিয়ে গেলেন, মীরাবাইয়ের হাতে ধরে বললেন, বলো তুমি কি চাও? বললেন, আমি চাই ওই ভবানী মন্দিরের পাশে আমার গিরিধারীর মন্দির হবে। কুমার ভোজ কথা দিলেন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গিরিধারীর জন্য আমি একটা সুন্দর মন্দির নির্মাণ করে দেব। তাই এক পাশে মা ভবানী, এক পাশে গোবিন্দের মন্দির। মীরাবাই মন্দির প্রতিষ্ঠা করলেন, ভগবানকে বসালেন, আর নিজের মতো করে ভগবানের সেবা অর্চনা করে। মেরে সাথ সাথ রহনা, মেরে সপনো মে আনা, মেরে সাথ সাথ রহনা, मेरे सपनों में आना। संकेत मिलन की भूल न जाना, मेरा प्यार न बिसराना, मेरे साथ साथ रहना, मेरे सपनों में आना। मैं ना जानू जब तप जप तप साधना, मैं ना जानू तेरी आराधना, मेरे प्रीत का काजल तुम अपनी नैनों में लगा ले,
मेरे साथ साथ रहना, मेरे सपनों में आना, मेरे साथ साथ रहना, मेरे सपनों में आना, मेरे साथ साथ रहना, मेरे सपनों में आना। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। ভক্তিমতী মায়েরা, এবার দেখুন এখানে এখানে কালী বা কৃষ্ণের দ্বন্দ্ব নয়, এখানে দ্বন্দ্ব হচ্ছে হিংসা আর প্রেম। হিংসার জয় না প্রেমের জয়, এটাই মূল। মা কালীর ভক্ত আর কৃষ্ণের ভক্ত, এটা দ্বন্দ্বের নয়। মীরাবাই এই দ্বন্দ্বের কথা বলছেন না, তিনি বলছেন হিংসা আর প্রেমের মধ্যে আজকে লড়াই হবে, দেখা যাবে কে জিতবে। সেই দেখতে দেখতে মন্দিরে মা ভবানীর মন্দিরের থেকে বেশি মীরাবাইয়ের গিরিধারীর মন্দিরে ভিড় হতে লাগলো। আর এটা সহ্য করতে পারলেন না গুরুদেব রুদ্রদেব। এবার মীরাবাই দরজা জানলা বন্ধ করে ভগবানের সেবা অর্চনা করে, ভগবানের সঙ্গে গুনগুন করে কথা বলে। আর এটা মীরাবাইয়ের ননদিনী উদাবাই, তিনি প্রতিদিন শোনে, ভাবে বৌদি কার সঙ্গে কথা বলে। সবাইকে বলে যে জানো মা, বৌদি নাকি দরজা জানলা বন্ধ করে কার সঙ্গে কথা বলে, ভেতরে একটা পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়। শাশুড়ি শুনতে পেয়ে ভাবলো তাহলে আমার বৌমার চরিত্র ভালো নয়, তাহলে এর শাস্তি কি? না, একে এক কাজ করো, জমিদার বাড়ি তো, জমিদার বাড়িতে এমন একটা জায়গা আছে, এমন একটা ঘর আছে যে ঘরের মধ্যে অনেক ভূত বাস করে আর কি বল। বললেন মীরাবাইয়ের শাস্তি হচ্ছে যেখানে ভূত থাকে ওই ঘরের মধ্যে মীরাবাইকে বন্দি করে রাখা হবে। মীরাবাই মনের আনন্দে সেই ভূতের ঘরে যাচ্ছেন, যেখানে সকলে হাজার হাজার লোক মারা যায়, যে জায়গাটাকে ভূত আছে বলে চিহ্নিত করা হয়, আমরা সেই জায়গাটাতে ভয় পাই। মীরাবাই আনন্দে গিরিধারী গোপালকে নিয়ে যাচ্ছেন ভূতের ঘরে। আর ভূতের ঘরে বসে কেউ তাকে ভয়ে দেখতে যেতে পারে না। মীরাবাই ভাবলো যাক, গোবিন্দের অনেক কৃপা হয়েছে, এই সংসারের ঝামেলা থেকে গোবিন্দ আমাকে নির্জন স্থানে নিয়ে এসেছে। ভূতের ঘরে ভগবানকে রেখে সেবা অর্চনা করে। আর দিনের পর দিন যখন মীরাবাইয়ের কণ্ঠে হরিনাম, ভগবানের অর্চনা বন্দনা শুনে ওখানে যত প্রেত আত্মা ছিল তারা সবাই উদ্ধার হয়ে চলে যাচ্ছেন, উদ্ধার হয়ে চলে যাচ্ছেন মীরাবাইয়ের ভজনের গুণে। তাদের যে আত্মাগুলো ছিল সেই আত্মাগুলো উদ্ধার হয়ে যেতে যেতে বলে যাচ্ছেন, মীরাবাইকে বললেন মা, তুমি যেমন আমাদের প্রেত আত্মা থেকে, এই প্রেত জনি থেকে তুমি আমাদের উদ্ধার করলে, আমরা আশীর্বাদ করে যাচ্ছি একদিন সংসারের মায়ার বন্ধন থেকে বলি তুমিও একদিন উদ্ধার হবে, তুমি একদিন উদ্ধার হবে, তুমিও একদিন উদ্ধার হয়ে যাবে মা। এবার যখন সেখানেও মীরাবাইয়ের কোনো ক্ষতি করতে পারল না, রুদ্রদেব ভাবলো তাহলে এখন কি করা যায়, কি করলে মীরাবাইকে শিক্ষা দেওয়া যেতে পারে। বিক্রম সিংহ কুমার ভোজের ভাই বললেন, গুরুদেব এক কাজ করুন, যত নষ্টের গোড়া হচ্ছে ওই বিগ্রহ, ওই যে গিরিধারী গোপালের বিগ্রহ, ওই বিগ্রহটাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক রাত্রিবেলায় ভগবানের সেবা অর্চনা দিয়ে মীরাবাই ঘুমিয়েছেন। আর রাতের অন্ধকারে উদাবাই তার ননদিনী সেই ভগবানকে নিয়ে লুকিয়ে অন্য জায়গায় চাপা দিয়ে, খড় চাপা দিয়ে রেখে দিয়েছে। ভোরবেলায় যখন মীরাবাই মঙ্গল আরতি করতে আসছে, দেখছেন ভগবানের বিগ্রহ নেই। মীরাবাই সেই বিগ্রহ যেখানে থাকে সেই আসনটাকে জড়িয়ে ধরে বলল যে গিরিধর, আমি জানি না আসল রহস্য কি, কিন্তু আমি এইটুকু জানি যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। তাই আমি তোমাকে খুঁজতে যাব না গিরিধর, আমি তোমাকে খুঁজবো না। এত বড় জগৎ সংসারের মালিক তুমি, তুমি যদি লুকিয়ে থাকো কেউ তোমাকে খুঁজে পায় না। আর তুমি যদি ধরা দাও তাহলে কোথাও তাকে যেতে হয় না। হরি হরি বল। আহা রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন দুরাচারী রাবণ জটায়ুর
ডানাটা কেটে দিয়েছে। জটায়ু বাধা দিচ্ছিলেন সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই বাধা দিচ্ছিল বলে রাবণ রেগে গিয়ে তলোয়ার দিয়ে তার ডানাটা কেটে দিয়েছে। জটায়ু পড়ে আছে মাটিতে, ঝরঝর করে রক্ত পড়ছে। জটায়ু মাথা নিচু করে রাম 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 বলছেন। এমন সময় রামচন্দ্র আর ভাই লক্ষণ সীতা দেবীকে খুঁজতে 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 দেখছে একটা পাখি রক্তাক্ত কলেবরে পড়ে আছে। লক্ষণ বললেন, দাদা ও তোমাকে ডাকছে। রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণকে বলছে, ভাই এর রক্ত বন্ধের কিছু একটা ব্যবস্থা করো। ভাই লক্ষণ বলল, দাদা কোন মেডিকেল স্টোরে গিয়ে ছুটবো, কোন ওষুধের দোকানে যাব, কোন ডাক্তারকে ডাকবো? জগতের সব থেকে বড় ডাক্তার হলে তুমি। তাই তুমি যদি কৃপা করো তাহলে এ জ্বালা আর কেউ নির্বাকিত করতে পারবে না, তুমি পারবে। তুমি ওকে ছুঁয়ে দাও দাদা। রামচন্দ্র জটায়ুকে কোলে নিয়েছে, আর জটায়ু চোখ বন্ধ করে বলছেন, কে কে তোমরা? চলে যাও, আমাকে বিরক্ত করো না, চলে যাও। আমি এখন বলবো শুধু রাম রাম রাম। আমি এখন শুধু রাম রাম বলবো। এই দেহ হচ্ছে জড় দেহ, নশ্বর দেহ। এই